কার লাগিয়া কান্দো দিবা রাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। করে রাখছে একটা নাস্তা বান্দা মুখের ভিতরে বল দিবে, কেউ বলে 40 থেকে 50, কেউ বলে 70 থেকে 80 বছর পর্যন্ত ওই নাস্তার স্বাদ বান্দার মুখ থেকে দূর হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, ওই জান্নাতে যদি যাইতে হয় 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা লাগবে রে বাজান। রমজান মাসে রোজাগুলা রাখা লাগবে রে বাজান। হালালের সাথে জড়িত থাকতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। ওরে মুসলমান, যদি সহি রাস্তায় চলতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতটা বাজেট করে রাখবেন। আর যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার জন্য ভিন্ন রাস্তা খুলে দিবে। আল্লাহ পাক ওই দিন ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে জালেমদেরকে আমার নেককারদের থেকে আলাদা করে দাও। ওই দিন জালেমদেরকে, গুনাহগারদেরকে নেককারদের থেকে আলাদা করে দিবে, আলাদা করে ক্ষান্ত করবে না রে বাবা। আল্লাহ পাক বলবেন, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলবে, হাতে পায়ে গলায় শিকল বেরি করা লাগাও, হাতে পায়ে গলায় শিকল বেরি করা লাগায়া দিবে। ওরে বান্দা, হাতে পায়ে গলায় শিকল বেরি লাগাইয়া এতটুকু ক্ষান্ত হবে না রে বাজান। আল্লাহ পাক বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে, এবার কপাল এবং পাওটাকে টেনে বাঁধো, কপাল এবং পাওটাকে টেনে বাঁধবেন। এরে বাজান, কপাল এবং পাওটাকে টেনে বাঁধলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই গুনাহগার জালেমগুলাকে এবার জাহান্নামের দিকে ফালায়া দাও। দুনিয়ার গোলামের সামনে মালিককে ও বাজান হাতে পায়ে গলায় শিকল বেরি করা লাগাইয়া জাহান্নামের দিকে টানতে থাকবে। এরে বাজান, দুনিয়ার গুনাহগার উস্তাদকে ছাত্রের সামনে নিয়ে যাবে, গুনাহগার আব্বাকে সন্তানের সামনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, গুনাহগার স্বামীকে স্ত্রীর সামনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা যখন জাহান্নামের কিনারায় হাজির হয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ যখন বান্দার শরীরের সাথে লাগা শুরু হয়ে যাবে, এবার বান্দার চিৎকার দিয়া বলবে, মালিক বাঁচাও, মালিক বাঁচাও। আল্লাহ পাক সেদিন বান্দার দিকে তাকাবেন না, ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামে ফালায়া দাও। ও বাজান, জাহান্নামের ভিতরে সেদিন ফালায়া দিবে। বান্দা চিৎকার দিয়া বলবে, খানা দাও, এমন ক্ষুধা লাগছে, খানা ছাড়া কোনো উপায় নাই, খানার ব্যবস্থা করে দাও। ও মুসলমান আমার বাবা, সেই দিন বান্দাকে খানা দিবেন, কাঁটাওয়ালা খানা, কাঁটাওয়ালা খানা দিবেন। বান্দা তাকায় দেখবে খানা খাওয়ার উপযোগী নয়। এরে মুসলমান, তাকায় দেখবেন বড় বড় কাঁটাওয়ালা খানা, কিন্তু ক্ষুধার জ্বালায় বান্দা মুখের ভিতরে দিয়া খানাটা নামাইতে চাইবে, গলার ভিতরে গিয়া এমন ভাবে কাঁটাগুলা খানাগুলা আটকিয়া যাবে, নিচের দিকেও নামবে না, উপরের দিকে উঠবে না। বান্দা তখন চিৎকার দিয়া বলবে, পানি দাও। ফেরেশতারা বলবে, জাহান্নামে কোনো পানি নাই, বলবে তরল জাতীয় কিছু দাও। তখন বান্দার সামনে রক্ত এবং পুঁজ নিয়ে হাজির করবে, এমন রক্ত পুঁজ যেগুলা দুনিয়ার জমিনে একটা কুকুরকে দিলে কুকুরও পান করবে না। ওই দিন জাহান্নামের আগুন দিয়ে টকবক টকবক করে ফুটাই
পুরাইয়া বান্দার সামনে জাহান্নামের আগুন দিয়া গরম করে রক্তপুঞ্জগুলা হাজির করবে। বান্দা ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় রক্তপুঞ্জগুলা মুখের ভিতরে দিয়া টানা শুরু করে দিবে রে বাবা। পেটের ভিতরে রক্তপুঞ্জগুলা গিয়া ও মুসলমান আমার বাবা নাড়ি বুড়ি সুদ্ধা জ্বালাইয়া পুরাইয়া পচাইয়া গলাইয়া রক্তপুঞ্জ এবং নাড়ি বুড়িগুলা সুদ্ধা পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বাজান আমার বলেন না ওই দিন ওই জাহান্নামের 1 ঘন্টা আগুনের তাপ সহ্য করা সম্ভব হবে নি? বলেন না হবে নি রে বাবা? হবে না, হবে না। এই জন্য সময় থাকতে নামাজটা পড়ার দরকার আছে না নাই? বলেন না আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ও বাজান হালালের সঙ্গে জড়িত থাকবো, হারামের সঙ্গে থাকবো না। রমজান মাসের রোজাটা রাখবো, নবীর সুন্নতের উপর আজ খুর লাগাইব না, সুন্নত জবাই করব না, নবীর সুন্নতের উপর আমল করব। যতদিন হায়াত থাকবে চেষ্টা করব হালালের উপর চলার জন্য, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার জন্য। তাহলে দেখবেন দুনিয়া সহজ, আখিরাতও সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে থেকে বান্দা যতদিন হায়াত আছে সুস্থতার সহিত, আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখবেন দোয়া করেন সকলে আল্লাহ যেন সুস্থতার সহিত হায়াত দেন। যতদিন হায়াত থাকবে নামাজটুকু আর কাজা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আর নামাজ কাজা করব না, 24 ঘন্টাকে 2টা ভাগ করব। খেয়াল করেন 24 ঘন্টাকে 2টা ভাগ করব। এক ভাগে 23 ঘন্টা আর এক ভাগে 1 ঘন্টা। 1 ঘন্টা আল্লাহর জন্য, বাকি 23 ঘন্টা নিজের জন্য। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় দিবেন আর 23 ঘন্টা নিজের জন্য রাখবেন। 23 ঘন্টা নিজের জন্য, 1 ঘন্টা আল্লাহর জন্য দিয়া আজকে থেকে আর নামাজটা কাজা করব না। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? 2টা হাত আল্লাহকে দেখায় দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতগুলো আল্লাহকে দেখায় দেন। যারা নামাজ পড়বেন হাতগুলো আল্লাহকে দেখায় দেন। মিথ্যাও আদা করার দরকার নাই। যারা পারবেন না হাতগুলা নামায় ফেলেন, মিথ্যাও আদা করার দরকার নাই। যারা পারবেন হাতগুলো আরেকটু লম্বা করে দেন। আল্লাহ আমার দায়িত্ব শেষ, আপনার কুদরতি হাতে তুলে দিলাম। মালিক আমার যুবক ভাইদেরকে, আমার বাবাদেরকে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ও সঙ্গে গেরা जो हायल है रास्ते से हटा कर दम लेंगे हम, वफा के रहरो है मंजिल है पे जाकर दम लेंगे। ये बात आया है दुनिया पर, हम फूल भी हैं तलवार भी है। ये बात आया है दुनिया पर, हम फूल भी हैं तलवार भी है। या बज़ में जहाँ महकाएंगे, या खूह में नहा कर दम लेंगे। ये संग गरा जो हायल है रास्ते से हटा कर दम लेंगे। हर सिमत मचलते करनों ने, हर सिमत मचलते करनों ने सब गम सबको तोड़ दिया। अब जागे उठे दीवाने, अग जागे उठे दीवाने, दुनिया में जगा कर दम लेंगे। वे संगे गरा इलाहा इल्लल्लाहु बोलो है आमार मन, ला इलाहा इल्लल्लाहु बोलो है आमार मन। घूम जायो ना बंदा हो जातुन, घूमे কেন দিয়া সোরে মন। পুঁসি রাতের কালে দেখিতে পারিবে, হাসরের ময়দানে দেখিতে
বুঝিতে পারিবে এই না ঘুমে কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো হে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো হে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে থেকে আর নামাজ বাদ দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো বাজান ইনশাআল্লাহ? নামাজটা ঠিক করব, আমার দুনিয়া ঠিক হয়ে যাবে, দুনিয়া ঠিক হবে, আমার আখিরাত ঠিক হয়ে যাবে। অন্তত নামাজটা ঠিক রাখ ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলার ওয়াদা, যেই ব্যক্তি নামাজ ঠিক রাখতে পারবে আল্লাহ তাআলা তাকে নামাজের উসিলায় খারাপ কাজ থেকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজটা ঠিক রাখবেন, নামাজটা ঠিক রাখবেন। আজানের সময় হয়ে গেছে, নামাজটা পড়ার জন্য মসজিদে চলে যাবেন। যদি মসজিদে যাইতে না পারেন, অন্তত যেখানেই থাকেন, আপনি যেখানেই থাকেন নামাজটা আদায় করে নেবেন। কারণ এই উম্মতের জন্য আল্লাহ পুরা জমিনটাকে মসজিদ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে মন চাইবে পবিত্র জায়গা হলো ওখানে নামাজ আদায় করতে পারবে, কোনো অসুবিধা নাই। এই জন্য নবীর উম্মত যদি হয়ে থাকি তাহলে ঠিকমতো নামাজটা আদায় করব, সুন্নতের উপর অটল থাকার চেষ্টা করব। আর যদি নামকাও আসতে নবীর উম্মত, তাহলে সুন্নত লাগবে না, শুধু নামের উম্মত। কারণ সুন্নত ছাড়া উম্মত হওয়া যায় না। যার ভিতরে সুন্নত আছে তাকে উম্মত বলা হবে, যার ভিতরে বান্দেগি আছে তাকে বান্দা বলা হবে, যার ভিতরে নাই বান্দেগি সে হলো গান্দা, যার ভিতরে আছে বান্দেগি সে হলো বান্দা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইবাদত করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে বলতেছিলাম পাঠাইছেন কে? জোরে বলেন পাঠাইছেন কে? আরো মহাব্বতে বলেন পাঠাইছেন কে? কেন পাঠাইছেন? ইবাদত করার জন্য। বলেন কেন পাঠাইছেন? ইবাদত করার জন্য। ইবাদতটা কেমন হবে? ইবাদতটা উত্তম রূপে হতে হবে। যদি ইবাদত করতে পারি তাহলে জান্নাত, আর যদি ইবাদত না করি তাহলে জাহান্নাম। আজকে দুনিয়ার জমিনে দুনিয়ার প্রেমে পাগল হইয়া, ছেলে মেয়ের জন্য পাগল হইয়া, স্ত্রীর জন্য পাগল হইয়া, মা বাবার জন্য পাগল হইয়া আজকে আমি আমার নামাজটা বাদ দিয়া দিলাম, আজকে আল্লাহকে ভুলে গেলাম। বলেন না, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে, আমার নিঃশ্বাসটা বের হয়ে গেলে, বলেন না বাজান, এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আমার মা বাবা কেউ আমার আর চিনবে নি? কথা বলেন না, চিনবে নি? চিনবে না কেউ। আমার সন্তান আমাকে চিনবে না, আমার স্ত্রী আমাকে চিনবে না। একই সাথে ঘুমাইছে, খেয়াল করেন, একই সাথে ঘুমাইছে, কতবার ফোন দিতে আছে। সওদাগরহাট মাহমুদিয়া মাদ্রাসার মাহফিলে আসছে স্বামী, স্ত্রী বাড়ির থেকে বারবার ফোন দিতে আছে, আসো না কেন, আসো না কেন? তুমি না আসলে একা রুমে থাকতে পারি না, ভয় লাগে, একা রুমে যাইতে চায় না, সবার সাথে বসে বসে আড্ডা দেয়। যখন স্বামী আসে তখন রুমে চলে যায়, তখন আর ভয় লাগে না। স্বামী স্ত্রী একই সাথে ঘুমায় গেল। খেয়াল করেন বাজান, একটা দুইটার সময় স্বামী ছটফট করা শুরু করে দিল। ডাক্তার খবর দিল, ডাক্তার আসলো, আয়েশা ডাক্তার হাতটা ধরে বলে, তোমার স্বামী তো আর নাই, তোমার স্বামী তো আর নাই। এতক্ষণ স্বামীকে পাইয়া রুমের ভিতরে ভয় ছিল না, স্বামী না থাকলে ভয় লাগতো। যখন বলছে স্বামী তো নাই, মারা গেছে, এখন স্বামীকে দেখা ভয় করে। কথা কয় না, ঠিক না? এতক্ষণ যার কারণে ভয় ছিল না, এখন ভয়ের কারণ সে হয়ে গেছে। এখন আর স্বামীর লাশের সাথে থাকতে পারবে না, ভয় লাগে, বলবে ঘর থেকে লাশটা বের করে দাও। এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া। আপনি কার জন্য আজকে নামাজ রোজা বাদ দিয়া ডিউটি করতেছেন, ওভার ডিউটি করতেছেন? খানা নাই, পানি নাই, ঠিকমতো বিশ্রাম নাই, রোদ্রের তাপে সেই মরুভূমির ভিতরে কাজ করতে করতে হাতগুলা নষ্ট করে দিয়েছে, পাগুলা নষ্ট করে দিয়েছে। মাসে মাসে বাড়িতে টাকা পাঠাইতেছে, নামাজ রোজা ঠিক মতো করতে পারে নাই। বলেন না, যদি মারা যায় তাহলে ওই সন্তান, ওই মা বাবা ওই সন্তানের সাথে, সন্তান বাবার সাথে, মা বাবা সন্তানের সাথে একদিনের জন্য কবরে থাকবে নি? বলেন না বাজান, থাকবে? এ বাজান, এই জন্য প্রায় সময় আমি উদাহরণটা দিয়ে বলি, খেয়াল করেন বাজান,
এই সওদাগর হাট এলাকার থেকে আব্বাজান সৌদি আরব গিয়েছে, টাকা পাঠাইতে পারে না, কুড়োঘরটা এখনো কুড়োঘর রয়ে গেল। বুঝানোর জন্য বলতেছে খেয়াল করেন বাজান। সন্তান বাবার ফোন দিয়েছে, বাবা আজকে 10 বছর বিদেশ করতেছেন, টাকা পাঠাইতে পারেন না, ঘরটাও ঠিক মতো দিতে পারি না। আব্বাজান ঘর কি দেওয়া হবে না? বলে চিন্তা করিও না সন্তান, আমি টাকা জমাইছি 30 লক্ষ টাকা পাঠাইতেছি, আগামী মাস থেকে তোমরা ঘর দেওয়া শুরু করো। আব্বার টাকা দিয়ে সন্তান ঘর দেওয়া শুরু করলো। যেই টাকাগুলো আব্বা কামাই করতে গিয়া মাথার গাম পায়ে ফালাইছে, আব্বার টাকা দিয়ে সুন্দর একটা ঘর বানাইলো। আব্বাকে ফোন দিয়া কয়, আব্বাজান আপনার টাকা দিয়ে 30 লক্ষ টাকা দিয়ে সুন্দর করে একটা ঘর বানাইলাম, টাইলস লাগাইলাম, কত সুন্দর রে বাবা। কয়েকদিনের জন্য ছুটি নিয়ে আপনার ঘরে আপনি বেড়াইতে আসেন। আব্বাজান উত্তর দেয়, সন্তান চিন্তা করবা না, আগামী মাসে আমি টিকিট করে বাংলাদেশে আসতে আসি। সত্য হলে বলবেন, মিথ্যা বলার দরকার নাই। কত প্রবাসী বাংলাদেশে আসার জন্য টিকিট করার আগে আগে আজরাইল তার আসল টিকিটটা ওকে করছে, কি করে না? এরে বাজান, আজরাইল তার আসল টিকিটটা ওকে কইরা দিয়েছে। কই তার বাড়ি, কই তার ঘর, কই তার সন্তান, কই তার মা, কই তার বাবা, কই তার স্ত্রী। লাশটারে একটা বাক্সার ভিতরে ঢুকাইয়া বাংলাদেশে পাঠাইয়া দিয়েছে। এয়ারপোর্ট থেকে যখন অ্যাম্বুলেন্সে করে লাশটা নিয়ে চলে আসতেছেন, ওরে বাজান বাড়িতে কত মানুষ অপেক্ষা, অমুকের লাশ আসতে আছে, তার লাশটা দেখবে রে বাবা। কেউ চলে যাবে তার কাফনের কাপড় আনার জন্য বাজারের দিকে, কেউ চলে যাবে তার গোসল দেওয়ার জন্য, কেউ চলে যাবে তার কবর খনন করার জন্য, কেউ চলে যাবে তার বাঁশ কাটার জন্য। এ বাজান, একটা বারের জন্য কেউ বলবে না তার 30 লক্ষ টাকা খরচ করে যে ঘরটা দিল, ঘরের ভিতরে তাকে 1 ঘন্টা রাখি, বলবেন রে বাজান? কেউ একবারের জন্য বলবে না। লাশটারে তার উঠানের উপর শোয়াইয়া, ও বাজান গরম পানি দিয়া তারে গোসলটা দেওয়াইয়া, এরে বাজান সন্তান কাঁধে নিয়া, ভাই বেড়াদার কাঁধে নিয়া আবার চলে যাবেন মসজিদের সামনে। এই মসজিদের সামনে তার লাশটা নিয়ে আসবে। ঘোষণা হবে 10 মিনিট পরে তার জানাজা। যারা তার চেহারা দেখার ডান দিক থেকে এসে বাম দিকে চলে যান। এরে বাজান, ডান দিক থেকে বাম দিকে আসবে যত আত্মীয় স্বজন, যত কাছের মানুষ হোক, যত বড় বন্ধু হোক, ওই দিন আমার আপনার চেহারাটা যে একবার দেখবে আর দ্বিতীয়বার দেখার জন্য আসবে না। এমনও হইতে পারে ওই দিন আমার আপনার চেহারাটা দেখে কেউ ভয় পেয়ে যাইতে পারে। এরে বাজান, ডান দিক থেকে আসিয়া বাম দিকে চলে যাবে। ইমাম সাহেব বলেন সময় শেষ হয়ে গেল, এখন জানাজার সময় হয়ে গেছে। আল্লাহু আকবার বলে জানাজায় দাঁড়ায় যাবে। ও বাজান, তাকবীর বলে সালাম বলে জানাজা শেষ করিয়া 4 জনে 4 কান্দে নিয়ে কবরের দিকে রওয়ানা। কবরের কিনারায় গিয়া 3 জন ব্যক্তি আপনজন তার কবরের ভিতরে নাইমা যাবে। এখনো দেখবো আমার আপনার কিনারায় 2-3 জন ব্যক্তি আমার আত্মীয় স্বজন কবরের ভিতরে আছে। এরে বাজান, এতক্ষণ অনেক লোক ছিল, সবাই কবরে নামায়া দিয়া 3 জন আছে, বাকিরা আমার থেকে দূরে সরে গেল। কিছুক্ষণ পর তাকায় দেখবো ওই 3 জন ব্যক্তিও আমারে আপনারে একা কবরের ভিতরে রাইখা লাফ মারিয়া দুশ্মনের মতো উপরে উঠা যাবে। বলবে বাঁশের চাটার গুলা লাগা, ও বাজান বাঁশের চাটার গুলা লাগায়া দিবে। এখনো আমি আর আপনি তাকায় দেখবো বাঁশের ছাটারের মাঝখান দিয়া ছিদ্র দিয়ে আসমান দেখা যায়, আমার আত্মীয় স্বজনদের চেহারা গুলা এখনো দেখা যায়। এবার বলবে কলা গাছের পাতা দিয়ে ছিদ্র গুলা বন্ধ করে দাও। রে বাজান, ছিদ্র গুলা বন্ধ করে দিবে। ও বাজান, সন্তান বাবার কবরে মাটি চাপা দিবে। মাটি চাপা দিয়া যার যার হালতে চলে যাবে। এখন চিন্তা করে দেখেন, কবরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কবরের ভিতরে এখন শুধু আমি একা। ডান দিকে তাকাইলে তখন দেখবো মাটি, বাম দিকে তাকাইলেও দেখবো মাটি, নিচের দিকে তাকাইলেও মাটি।
উপরের দিকে তাকাইলে দেখবো বাঁশের ছাদ। ওরে বাজান, সেদিন আপনার সন্তান 1 ঘন্টার জন্য আপনার কবরে শুইবে না, আপনার বিবি 1 ঘন্টার জন্য আপনার কবরে যাবে না, আপনার মা বাবা বন্ধু বান্ধব কেউ আপনার কবরে যাবে না। ওই দিন কবরে যদি আসল আপন কেউ হয়, জবানটা খুলে বলেন না ওই দিন আসল আপন হবে। জোরে বলেন কে? ওরে মন কার লাগিয়া কান্দো দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবা রাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।